হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মেঘলা অন্তরা বলছি। আজকে আমি লাইভে আসলাম, আমার কিছু কথা বলার ছিল। সবাইকে কিছু কথা বলার জন্য আমি আজকে লাইভে আসলাম। প্রথমত বলতে চাই যে যারা আমাকে নিয়ে আমাকে ঈর্ষা করে, আমাকে হিংসা করে, আমাকে নিয়ে বাজে বাজে ফেসবুকে লিখে যাচ্ছেন, পোস্ট করে যাচ্ছেন, আম, আমাকে নিয়ে অনেক রকমের কথা লিখতেছেন, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আগে যাচাই বাছাই করবেন। আমি যা করি, কি করি না করি, আমার সব কিছু কিন্তু আমার প্রোফাইলে দেওয়া আছে। ঠিক আছে? আর আমি কোনোদিন কাউকে কোথাও বলি নাই এখন পর্যন্ত যে আমি সুপারস্টার বা আমি সুপার সিঙ্গার বা আমি সুপার ডান্সার। হ্যাঁ, আমি অভিনয় শিল্পী, ভালো লাগে অভিনয় করি। আমি নৃত্যশিল্পী, আমার ভালো লাগে আমি নৃত্য করি। আমি আমি গানও গাই, ভালো লাগে আমি গান গাই। একজন শিল্পীর মধ্যে সব গুণ থাকা দরকার, আর যেটা সবাই পারে না। আমার ভালো লাগছে আমি আয়ত্ত করি, যার যার ভালো লাগে আমার সাথে নাচের কন্ট্যাক্ট করে। নৃত্যশিল্পী আমি নাচ অবশ্যই করব। যার ভালো লাগে আমাকে গানে কন্ট্যাক্ট করে, আমি যাব অবশ্যই, আমি ফোক গান করি। আমি আজ পর্যন্ত কোথাও কোনো কোনো মাইকে, কোনো স্টেজে বা কোনো ইন্টারভিউতে বলি নাই যে আমি বাউল শিল্পী। আমি কেন বাউল, আমি কি বাউল হতে পারবো? বাউল সবাই হতে পারে? বাউল হওয়া কি মুখের কথা? বাউল হতে গেলে যোগ্যতা লাগে। আর আমি বাউল শিল্পী না, আমি বলছি আমার গান ভালো লাগে, আমি আমার মতো করে গাই। যাদের যাদের যারা কমিটি গান করেন, গান করান যারা, তারা, তাদের আমাকে ভালো লাগে বিধায় তারা আমাকে কন্ট্যাক্ট করে, আমাকে গান দেয়। হ্যাঁ, আমি বাউল গান যতটুকু পারি গাওয়ার চেষ্টা করি। আমি কি বলি নাই যে আমি বাউল শিল্পী? আমি আমি বলি যে আমি কনসার্ট করি, কনসার্টের শিল্পী, এবং টুকটাক গান করি। আর খুব বড় ফেমাস সিঙ্গি সেটাও আমি খুব বড় ফেমাস সিঙ্গার, টপ সিঙ্গার সেটাও বলি না। আমি শিখতেছি, আমি এখনও স্টুডেন্ট, আমি এখনও শিখতেছি। আমি তো বলি নাই যে আমি অমুক, আমি অমুক। তাইলে আমি আমার কর্ম করে খাচ্ছি। আমি তো কারো পেটে লাথিও মারি নাই, কাউকে নিয়ে সমালোচনা করি নাই। আপনারা নিজেরাই এসে আমার ফেসবুকে বাজে বাজে কমেন্ট করেন, উল্টাপাল্টা লেখেন। আর ভাই, উল্টাপাল্টা লেখার কি আছে? আপনার ভালো লাগবে না, আপনি আমাকে দেখবেন না, ইগনোর করবেন, নিজে নিজে ব্লক মেরে ফেসবুক থেকে বেরিয়ে যাবেন। সবার সব কিছু ভালো লাগবে এমন তো কোনো কথা নাই। আমার গান গাইতে ভালো লাগে, আমি নাচে গাই, লাফায়ে গাই, যেভাবে গাই আমি গাই। আর যারা আমাকে কন্ট্যাক্ট করে আমি নাচাই, লাফাই, ফালাই, এইটা জেনেই আমাকে নেয়। আর আমাদের কনসার্টের শিল্পীদেরকে নাচতেই হয়, আর আমি তো নৃত্যশিল্পী, অবশ্যই আমি নাচবো। আর যারা যে কমিটি আমাকে গানের জন্য নেন, তারা আমার লাফালাফির জন্যই নেন। তা আপনার এত মাতামাতি করার কি আছে রে ভাই? কিছু মেয়ে মানুষ উল্টাপাল্টা ফেসবুকে লেখালেখি করে, কমেন্টস করে। একটা মেয়ে মানুষই একটা মেয়ে মানুষের আইডিতে এসে বাজে কমেন্টস করো, তো এটা লজ্জার ব্যাপার। আপনার ভালো লাগে না, আপনি আমাকে ইগনোর করেন। আমি তো আপনার পিছনে লাগতে যাই নাই ভাই। তাহলে আপনারা কেন লাগতে আসেন আমার পিছনে? আমি তো কর্ম করে খাচ্ছি। আমি কি কারো পেটে লাথি মারতেছি, কারো সংসার ভাঙছি, নাকি কারো বয়ফ্রেন্ডকে ভাগায় নিয়ে গেছি, না কারো ভক্ত নিয়ে কোথাও গেছি? আমি আমি তো দুই নাম্বারই করে খাই না, কাজ করে খাই। আর যারা বড় বড় কথা বলেন আপনারা কি করেন সেগুলো তো আমি জানি, জানি না? সব খবরই কিন্তু জানা আছে। তা আমি যেহেতু কর্ম করে খাই, খাইতে দেন না ভাই কর্ম কইরা। আপনারাও আপনাদের কর্ম করেন, তাহলে কেন আমার পিছে লেগে আমাকে নিয়ে ফেসবুকে লেখালেখি, ফেক আইডিতে লেখালেখি, বাজে বাজে পোস্ট করেন কেন রে ভাই? অন্যকে নিয়ে কথা বলার আগে নিজের ব্যাকগ্রাউন্ডটা ভালো করে ঘেঁটে দেখবেন, যে আপনি অতীতে কি ছিলেন, কি হয়ে আসছেন। আমি ভাই আমার জায়গা থেকে আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমি আমার কাজ করার চেষ্টা করছি, ভালো একটা জায়গায় অবস্থানে যাওয়ার চেষ্টা করছি। আমি গর্ব করে কখনোই বলি না আমি এটা, আমি ওইটা, আমি ওইটা। আমি দাঁড়ে দাঁড়ে ঘুরতে ঘুরতে আমি এখন একটা অবস্থানে আসছি। আমি গান করে খাচ্ছি, নাচ করে খাচ্ছি, অভিনয় করে খাচ্ছি, এটা আমার পেশা ভাই। আমি একজন মডেল, আমি একজন অভিনেত্রী। আমি আমি গান করব, আইটেম গান করব। আমি তখন শর্ট ড্রেস পরবো, আমি মডেল করব, শর্ট ড্রেস পরবো। আমি বাউল গানে যাব, শাড়ি পরবো। আমি থ্রি পিস পরবো, মার্জিত ড্রেস পরবো। আমি একটা শিল্পী, শিল্পী হিসেবে আমাকে যেখানে যেটা করা লাগে, আমাকে যেভাবে নিজেকে ভাঙতে হয়, আমি সেভাবে নিজেকে ভাঙবো। এটাই আমাদের ক্যারেক্টার। শিল্পীদেরকে বিভিন্ন ক্যারেক্টার প্লে করতে হয়। আমি গান গাবো, শুধু গানই গাবো না, আমি গান গাবো, আমি নাচবো, আমি অভিনয় করব, আমি সবার সাথে হাঁটাহাঁটি করবো, আড্ডা দিব, গল্প করব। এটাই তো আমার কাজ, আমার পেশা। শিল্পীদের কাজ কি? শিল্পীরা ঘুরবে, মিটিংয়ে যাবে, আড্ডা দিবে, বসবে, তাই না? তাই তো। তো যারা যারা আমাকে নিয়ে বাজে বাজে পোস্ট করতেছেন, তারা আগে আমার আইডিটা ঘেঁটে দেখবেন। আমি চলচ্চিত্র অঙ্গন থেকে আসছি, আমি নাটক করে আসছি, আমি আমি মডেল করছি, আমি নৃত্যশিল্পী। আমার উস্তাদের নাম সাইফুল ইসলাম চঞ্চল। চলচ্চিত্র নৃত্য পরিচালক হলেন সাইফুল উস্তাদ।
আমার উস্তাদের নাম চলচ্চিত্র পরিচালক মাইকেল বাবু, নুহরাজ ভাইয়া। আমি এদের কাছে নাচ শিখছি। তো চলচ্চিত্র অঙ্গনের সাথে আমি মোটামুটিভাবে জড়িত আছি। সেই সাথে গানটা ভালো লাগে, আমি গানটাও করি। এখন আপনারা যদি এসে বলেন যে আমি অমুক হয়ে গেছি, আপনারাই তো বলেন। আমি কি বলেছি কোথাও আজও পর্যন্ত বলেছি যে আমি এটা হয়েছি, আমি হ্যান করেঙ্গা, আমি ত্যান করেঙ্গা? যারা আমাকে ভালোবাসে তারা আমাকে প্রোগ্রাম দেয়। আর ইনশাল্লাহ আমি অনেক ভালো প্রোগ্রাম করছি এই বছর, অনেক প্রোগ্রাম করছি মানুষের দোয়ায়, বন্ধুদের ভালোবাসায়। সবাই যে আমাকে ভালোবাসবে তা তো না, আবার সবাই যে আমাকে ঘৃণা করবে তাও তো না, তাই না? আমার কাজ, এটা আমার পেশা। আমি গর্ব করে বলি আমি নৃত্যশিল্পী, আমি একটা কণ্ঠশিল্পী, আমি একজন অভিনয় শিল্পী। অভিনয়কে ভালোবেসে ছোটবেলায় শাবানা ম্যামকে স্বপ্ন দেখে, আলমগীর সাহেবকে স্বপ্ন দেখে, তাদের অভিনয় দেখে আমি চলচ্চিত্র জগতে আসছি। চলচ্চিত্র জগতে হয়তো আমি বড় সুপারস্টার হতে পারি নাই, একজন হিরোইন হতে পারি নাই। তাতে কি, মানুষ আমাকে চিনে, আমাকে জানে যে আমি একজন আর্টিস্ট আছি, ছোট হই বড় হই একজন আর্টিস্ট, তাই না? তাহলে ভাই আপনারা আমাকে নিয়ে উল্টাপাল্টা কমেন্ট কেন করেন? আপনাদের ভালো লাগবে না, আপনারা পার্সোনালি বলতে পারেন যে এইটা এটা ভালো লাগে নাই, কিন্তু আপনারা ডাইরেক্টলি ফেসবুক আইসা কমেন্টস করতেছেন, উল্টা পাল্টা বাজে যত রকম মা বাবা 14 গোষ্ঠী সহ উদ্ধার করতেছেন। কেন রে ভাই? তাহলে আপনারা 14 গোষ্ঠী তুইলে আমাকে গালিগালাজ করবেন, আর আমি কি কিছু করতে পারি না? আমি তাহলে রিপ্লাই দিতে পারি না, আর রিপ্লাই দিলে আমি খারাপ। আর আপনারা যে কত কিছু করতেছেন সেগুলো তো আমরা দেখি। আমি কতটা খারাপ কাজ করছি আপনারা প্রুফ দেন, আর আপনারা কতটা খারাপ কাজ করছেন সেই রেকর্ডও তো আছে, তাই না? কাজ করে খেলে যদি ওই মানুষ খারাপ হয়, নাচ করলে যদি খারাপ হয়, অভিনয় করলে যদি খারাপ হয়, তো যারা 2 নাম্বারি করে তারা কি? যারা কাজের আড়ালে অন্য কিছু করে তারা কি? ও সত্যি কথা বললেই মেঘলা অন্তরা খারাপ, আমার মতো খারাপ, আমার মতো কি বলে নর্তকী, আমার মতো এইটা সেইটা, আমার দিয়ে এটা হয় না, ওইটা না হোক গা। আমাকে দিয়ে কী হয় না হয় সেটা তো আমার ব্যাপার, কি হচ্ছে কি হচ্ছে না সেটা তো আমি জানি। যারা আমাকে কন্ট্যাক্ট করবে কাজের জন্য তারা জানে, তা আপনারা কি জানেন? আপনাদের ভালো লাগে না ভাই, আগেও বলছি এখনো বলি, ভালো না লাগলে আপনারা আমার আইডি থেকে নিজে নিজেই ব্লক মেরে চলে যান। অযথা বাজে কমেন্ট করেন না, বাজে কমেন্ট করলে আমি অবশ্যই রিপ্লাই দিব, তো আমার প্রোফাইলে। আবার আমাকে নিয়ে লেখালেখি, তাতে কি হয়েছে? লেখালেখি করেন, আপনারা লেখালেখি করতেছেন আমার যোগ্যতা আছে বুঝতে হবে। বরং আমার গেস্ট নিয়ে মানুষ চলে যায়, আমার ভক্তবিন্দু নিয়ে মানুষ ভেগে যায়, আমার ভালোবাসার মানুষ কেড়ে নেয়। এটা আমি বলতে পারবো গর্ব করে, আমি কারো ভালোবাসার মানুষ কেড়ে নেয় নাই, আমি কারো বন্ধু বান্ধব কায়রা নেই নাই, আমি কারো রিজিকে হাত দেয় নাই, কারো প্রডিউসার নিয়ে ভাগি নাই, কারো বয়ফ্রেন্ড নিয়ে ভাগি নাই, আর কারো কর্মেতে আমি হাত দেয় নাই। বরং বলতে পারবো আমার কর্মে যারা আমাকে, অনেকেই কল করে আমাকে কাজে নেওয়ার জন্য, অনেকেই ক্লিক লাগায় ওকে নেওয়া যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। তাতে কি, আমার আল্লাহ তো আছেন, তাই না? আমি তো কাজ করে খাচ্ছি, কাজ করে খাচ্ছি তো আমি। আমার পেটে লাথি মারতে গিয়ে তো লাভ নেই। আমার রিজিকে যা আছে কেউ নিতে পারবে? আমার রিজিককে আপনি নিতে পারবেন? আপনার রিজিককে আমি নিতে পারবো? এটা কেন বোঝেন না আপনারা? হ্যাঁ, যাই হোক, অনেক কিছু বললাম ভাই, মনের কষ্ট থেকে কথাগুলো বললাম। অনেকে অনেক রকম অনেক লেখালেখি। এই বছর সিলেটে গান করার পরে সিলেটি কিছু আছে, সিলেটি না আসলে ওনারা না, এগুলো কিছু ফেক আইডি, যারা বিভিন্ন জায়গা থেকে গিয়ে গান করে নাং ভাতার এই সেই বানায়, এদের কথা বলি। হ্যাঁ, এরা বয়ফ্রেন্ড বানায়, এটা করে সেইটা করে। তো আমার তো এটা করা লাগে না, আমি একটু ভাব দিতে পারি, ভাব জানি, মানুষের সাথে ভালোভাবে কথা বলতে পারি, মিষ্টি 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 কথা বলতে পারি, তাতেই জল্লা পুরে ছাড়খার। কারণ তারা তো আর ভাব দিতে পারে না, তারা তো কাজ দিয়ে দেয়, কাম দিয়ে দেয়। বুঝছেন, বিষয়টা হলো এই। তো যাই হোক, অনেক কিছু বলছি, ভুল হলে মাফ করে দেখবেন। আর আপনারাই ভেবে দেখবেন, আমার বন্ধু শত্রু ভালোবাসার মানুষ সবাই সবাই আমার বন্ধু হবে তাও না, সবাই আমার শত্রু হবে তাও না। ভালো মন্দ মিলিয়ে এই এই পৃথিবী, আমাদের এই জীবন। তো আপনারা ভালো লাগলে আমাকে লাইক কমেন্টস করবেন, না লাগলে করবেন না, কিন্তু বাজে কমেন্টস আমার এখানে এসে করবেন না। আর নীতি আলাপ আমার সাথে এসে দেখাবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।